কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় উত্তাল হলো এবার ভগবানগোলা। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলায় সিপিআইএম পার্টির উদ্যোগে আজকে বিশাল বড় মিছিল। দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিশাল বড় বিক্ষোভ মিছিল সিপিআইএম পার্টির উদ্যোগে। সেই ছবি ধরা পড়ল আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। কি বলেছেন সিপিআইএম নেতৃত্বরা বিস্তারিতভাবে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আজকের মূল ইস্যু হচ্ছে আরজি করে এক পড়ুয়া ডাক্তার ছাত্রী, তাকে ডিউটি অবস্থায় একটানা 36 ঘন্টা ডিউটি চলছে। সেই ডিউটি অবস্থায় তৃণমূলের দুষ্কৃতী বাহিনী, তৃণমূলের ওপরের মাথার ইন্ধনে আরজি করের এক অসাধু চক্রের পরিকল্পনায় মেয়েটাকে নৃশংসভাবে ধর্ষণ এবং ধর্ষণের পরে খুন করা হলো। খুন হওয়ার পরে রাজ্যের প্রশাসন, আরজি করের প্রশাসন প্রথমে মেয়েটার বাবাকে বলল, খবর দিব মাকে, আপনার মেয়ে মারা গেছে। তারপরে বলল আপনার মেয়ে আত্মহত্যা করেছে। তারপরে সেই মেয়েটার লাশ গায়েব করে দেওয়ার ষড়যন্ত্র করল। এবং আমরা দেখলাম যে এই ঘটনায় প্রশাসনের একটা অংশ সরাসরি তৃণমূল কংগ্রেসের স্বার্থে, রাজ্যের শাসক দলের স্বার্থে তারা এই ঘটনাকে আড়াল করা, প্রমাণ লোপাটের ষড়যন্ত্র। এমনকি এই চলমান কয়েকদিনে যে ডাক্তাররা বিচারের দাবিতে আন্দোলন করছেন, সেই ডাক্তারদের 43 জনকে হঠাৎ করে আরজিকর মেডিকেল কলেজ থেকে ট্রান্সফারের অর্ডার আমরা দেখলাম। যদিও আন্দোলনের চাপে সেই ট্রান্সফারের অর্ডার স্থগিত করা হলো। আমরা দেখলাম যারা এই আন্দোলন করছে তাদের কণ্ঠ রোধ করার জন্য পুলিশ প্রশাসন দিয়ে বারে বারে চাপ সৃষ্টি করা হলো। কিন্তু কখনোই উপযুক্ত বিচার যাতে হয়, তার জন্য যে উপযুক্ত প্রমাণ, যার উপযুক্ত তদন্ত, সেই তদন্তের আমরা উদ্যোগ দেখলাম না। রাজ্যের মুখ্যমন্ত্রী বলবেন যে আমার পুলিশ যদি না পারে আমি অমুক দিনে সিবিআইয়ের হাতে দিয়ে দেব। তার মানে কি রাজ্যের পুলিশ ফেলিওর? কলকাতা পুলিশ ফেল করেছে, আলটিমেট রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ফেল করেছে, তাকে পদত্যাগ করতে হবে। তার এই জায়গায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। শুধু তাই, তার কয়েকদিনের মধ্যে বর্ধমানে এক ছাত্রী, আদিবাসী তরুণী, তাকে খুন করে দেওয়া হলো। আমরা দেখলাম ভগবানগোলার ডাঙ্গাপাড়ায় তৃণমূল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ দিনের আলোয় তার নেতৃত্বে গুলি চালিয়ে বাবর আলী নামের এক যুবককে মেরে দেওয়া হলো সকালবেলায়। অভিযোগ কি? অভিযোগ হচ্ছে সে নাকি কোনো খারাপ রাস্তাঘাট তৈরি হচ্ছে বা রাস্তাঘাট খারাপ অবস্থায় আছে, তা নিয়ে প্রতিবাদ করেছে। আর তার কণ্ঠকে বন্ধ করে দেওয়া হলো, স্তব্ধ করে দেওয়া হলো। তার এই ঘটনা যেদিন ঘটল তার 3 দিন আগে আমরা বিশেষ সূত্রে খবর পেয়েছি যে লোহারের কোনো একটা জায়গায় চায়ের দোকানে তর্ক বিতর্ক এবং সেখানে ফায়ারিং হলো। আমরা এও শুনেছি, সূত্র মারফত খবর পেয়েছি যে সেই ঘটনারও প্রশাসনের কাছে তদন্তের জন্য, এফআইআরের জন্য অভিযোগ করা হয়েছিল। কিন্তু প্রশাসনের নিষ্ক্রিয়তার ফলে, উদ্যোগ না নেওয়ার ফলে তার 2 দিন পরে এই ঘটনা ঘটল এবং একটা প্রাণ চলে গেল। আরে সে যে রাজনৈতিক দলই করুক, সেই ভগবানগোলার ছেলে, সেই বাংলার ছেলে, সেই পশ্চিমবাংলার ছেলে, এই অরাজকতা চলতে পারে না। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর কোনো নৈতিক অধিকার নেই এই জায়গায়, এই পদে আর থাকার। পশ্চিমবাংলার মানুষ এর থেকে মুক্তি চাইছে। তার সাথে সাথেই এই ভগবানগোলার মানুষেরও একই দাবি, বিচ্ছিন্ন কোনো দাবি নয়। তাই নিয়েই দোষীদের শাস্তির দাবি, প্রমাণ লোপাট যারা করতে চেয়েছিল তাদের শাস্তির দাবি, যারা এটাকে আড়াল করতে চেয়েছে তাদের শাস্তির দাবিতেই আমাদের বিক্ষোভ মিছিল। এখন তাহলে আপনারা কি চাইছেন? আমরা আছি একদিকে রাস্তায় লড়াই, অন্যদিকে আইনি লড়াই, দুটোই লড়াই সমানভাবে আমাদের চলছে এবং এই দুটো লড়াইকে আমরা শেষ পর্যন্ত জিতব। এবং আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে অপরাধীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি, তা আমরা আদায় করেই ছাড়ব। তার জন্য রাজ্যের মানুষ রাস্তায় আছে, আমরা রাস্তায় আছি। আপনার নাম এবং পরিচয়? মোহাম্মদ আনোয়ার সাদাত,